কি আমার মাস্কটা ছিঁড়ে গেছে, এরপরে ম্যাজিস্ট্রেট উনি ধরে ফেলাইছে, এর জন্য আর কি এখন কি করছেন তারপর আপনার? তো আমি এখন এই 10টা মাস্ক কিনে এখন অন্য লোকদেরকে দেবো, এর জন্য আমি মাস্ক কিনলাম। মাস্ক থাকা উচিত, আমি নিয়েও বেরোইছিলাম কিন্তু আমারটা ছিঁড়ে গেছে, এর জন্য এখন আর সামনে পড়ে গেছে। এখন মাস্ক পরে বেরোয়া উচিত, আর যাদের কাছে মাস্ক নাই তারা অবশ্যই মাস্ক কিনে তারপর বেরোবে। খাওয়া দাওয়া করে আসছি তো, আমি হেলমেট আছে আমার, এই কারণে আমি মানে মাস্কটা পরা হয় না। হেলমেট থাকায় মাস্ক পরেন না? পরি তারপর আমার সাথেও থাকে, হ্যাঁ, এটা ব্যবহার করা এই কারণে পরা হয় না। আমি সেই সময় খাওয়াটা আমি কিনে মাস্ক আমার পরছেন না? বাসায় বক্স কিনা আছে মাস্কের, জি। বাইরে এসে ফোন করে হঠাৎ করে বললো চলে আসছে যে 100 টাকা জরিমানা করা হয়েছে মাস্কের জন্য। মাস্কের জন্য? এটার জন্য না, আপনি মনে করেন ধুলা পেলো অন্য জন্য এটা কোভিড-19-এর সেকেন্ড ওয়েভ শুরু হয়েছে, এই জন্যই আমরা হচ্ছে সচেতনামূলক কার্যক্রম পরিচালনা করছি এবং ক্ষেত্র বিশেষে স্বল্প পরিসরে জরিমানাও করছি, যেন আমরা হচ্ছে কোভিড-19-কে মানে আমাদের আয়ত্তে রাখতে পারি। আমরা যেন সচেতন হই, সচেতনভাবে সবাই যেন চলাফেরা করে, মাস্ক ছাড়া যেন কেউ বের না হয়, সেই জন্যই হচ্ছে আমরা আমাদের এই মোবাইল কোড পরিচালনা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে আমরা দেখেই মাস্কের উপর মোবাইল কোড। এটা আসলে বলা যাচ্ছে না, এটা হচ্ছে যতদিন পর্যন্ত প্রয়োজন হবে ততদিন পর্যন্তই এই মোবাইল কোড। আমরা এখন হচ্ছে খুবই স্বল্প পরিসরে হচ্ছে জরিমানা করছি, যারা হচ্ছে মাস্ক একদমই পরছে না, যারা হচ্ছে মাস্ক ছাড়াই বের হয়েছে, অনেকে মাস্ক ছিল পকেটে রেখে দিয়েছে, মুখে যাদের মাস্ক ছিল না তাদেরকে জরিমানা করা হচ্ছে। আপনারা দেখেন যেন জ্যাম না লাগে। এখান থেকে আসতে মাস্ক পরে আসতে হবে। এটা বলবেন, ঠিক আছে? কোনো ইয়ারও Thank you.